হ্যালো বন্ধুরা, তো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি চলে এলাম। মানে আরেকটা নতুন আর কি ভিডিও শেয়ার করব বা ভিডিও বানাবো তোমাদের জন্য। তো এখন বাজে প্রায় 11টা পার হয়েছে, আর এই দেখো রেডি সেডি হয়ে নিয়েছি। আর এই জামাটা না আমার একদম মেয়েবেলার জামা, তো এই জামাটা এই বাড়িতে ছিল তার জন্য পরলাম। চুড়িদার, কাটা চুড়িদার। আমি মেয়েবেলায় খুব কাটা চুড়িদার পরতাম। তারপরে এখন যে কাটা চুড়িদারের দাম, মানে একটা করে জামা যে কাটার যে কি দাম, তার জন্য এখন কিন্তু আর কাটা চুড়িদার আমি কাটি না বেশি একটা। অনেক দিন এই দুর্গাপূজার আগে মানে কাটছিলাম একটা। যাই হোক, এখন এই যে বড় বোন আর আমি দুজনে কি ঠোঙা নিছিস একটা সত্যি। তো এখন যাচ্ছি আমরা আমাদের ব্যাংকে যাব। ওর মানে ব্যাংকের বইটা বড় করব, প্লাস একটা এটিএম কার্ড বানাবো। কারণ ওর অসুবিধা হয়, হ্যাঁ, টাকা থাকে ওর অ্যাকাউন্টে, যখন তখন তুলতে পারে না, মানে ধরো লাগলে ব্যাংকে আসতে হয়। আর ও যেহেতু আলিপুরে থাকে, আর ব্যাংকের বইটা হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ। আর ওর তো বাবার বাড়ি আর কি তুফানগঞ্জ কাশিবাড়ি, ওখানে মানে সব কিছু এলোমেলো। তো ধরো যদি কথা টাকা লাগে, তখন আমাদের এখানে আসতে লাগে টাকা তুলতে। বা যাই হোক, যেহেতু ওর এখন 18 হয়ে গেছে, তার জন্যই তোমার এটিএমটা থাকলে না ভালো হবে। আর ব্যাংকের বইটা একদমই ছোট্ট, বড় হলে আর কি, যেটা আমাদের আর কি, যখন আমরা 7, 8 বা 6, 7-এ যখন ব্যাংকের বই করি সবাই, তো ওই ব্যাংকের বইটা আর কি, তো ওটাকে বড় করতে লাগে। তো ভাবলাম চল তোকে নিয়ে যাই, সব কিছু তোর কাজ আমি ফরফিট করে দিই আর কি। আর চলো যাই। আমরা তো ব্যাংকে অনেকক্ষণে আসছিলাম, তো কাজ হয় নাই, আবার যাচ্ছে এক জায়গায়। আর এগুলোর কাজ, ব্যাংকের কাজ করা এত ঝামেলা, কি বলবো তোমাদের, সারাটা দিন যাবে তাও হবে না আজকে কাজ। বন্ধুরা, মানুষের ভাগ্য কিন্তু গাড়ির চাকা। কেন বললাম বলো তো? আমার যেই 2 বোন আছে আর কি, তো এদের ভাগ্যটা যে এতটা খারাপ কি বলবো। আর আমার যে মাসিকে আমরা দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম, তো যখন আমরা বিয়ে দিই, আমার মেশোর কিন্তু অনেক কিছু ছিল, অনেক কিছু। বাজারে একটা বিরাট বড় বাড়ি, তার নিজের ডাক্তারের দোকান, প্লাস হচ্ছে নিজের 4 চাকা গাড়ি ছিল, তার মধ্যে দোকান তখন প্রচুর চলছিল। বাড়িতে হচ্ছে গরু, ছাগল, ভেড়া, মুরগি, যা যাবতীয় বিশাল বড় বাড়ি, মানে একদম কি বলবো, আর ধন সম্পত্তিতে পুরো একদম উপরে। তো দিন দিন সব কিছু আর কি কমতে থাকে। মেশোর অসুখ ধরা পড়ে, সেই বাইরে অনেক কবার নিয়ে যাওয়া হয়, তারপরে তো মেশো গত হয়ে যায়। তারপরে 3-4 বছর পরে মাসিও গত হয়ে যায়। তো কি বলবো আর, ওই যে বলে না, মানে মানুষের ভাগ্য গাড়ির চাকা। আজকে এদের এত কিছু থেকেও আজকে দেখো কিচ্ছু নেই। এভাবে আজকে ওদেরকে মানে স্থায়িত্ব নেই আর কি, এখানে ওখানে এভাবেই ওদেরকে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। দেখো, অবশ্যই আমরা তো দেখি, সেটা স্বাভাবিক, দেখবই যতদিন আমরা আছি। কিন্তু ওটাই তোমাদের বললাম আর কি, যে এদেরও কি কম ছিল? এদেরও তো অনেক অনেক ছিল, জিনিস সব ছিল, সব। আজকে সব থেকেও আজকে দেখো এরা নিঃস্ব। যাই হোক বন্ধুরা, এখন আমরা 2 বোনকে আমি আর কি নিয়ে যাব দিনহাটা মেলা দেখতে। আমাদের তো কালীর মেলা শুরু হয়ে গেছে, আর একদিনও যাওয়া হয়নি। আর এই দেখো আমার ভাই সোনা ও মোবাইলটা নিতে চাইতেছে। তো এখানে কাকু, এই যে কাকুর টোটোতেই আমরা যাব। আর আমি না ডাক্তার দেখাবো, আর তারপরে ওদেরকে আর কি মেলা ঘুরিয়ে বাড়ি নিয়ে আসবো। চলো, মেলায় গিয়ে কিন্তু আজকে আমার অনেক সংসারের জিনিস কেনাকাটা করব। আর শ্বশুরবাড়ি যেতে হবে, আর আমার কিন্তু সময় একদমই নেই। মানে বাবার বাড়ি থেকে আমি এখন শ্বশুরবাড়িও চলে যাব তাড়াতাড়ির মধ্যে। আমার হাতে অনেকটা সময় কম। আর মেলাতে এসে কিন্তু অনেক আমার ভালোবাসার লোকেদের সাথে দেখা হয়ে গেছে, অনেক অনেক। আমি ভেবেছিলাম যে আমার জয়িতা রয় চ্যানেলটা 7 লক্ষ আর কি পরিবার, এত বড় একটা চ্যানেল, ওটা আমার এভাবে চলে গেল। তো মন খুব দুঃখে ছিল, হয়তো আর কেউ ভিডিও দেখবে না বা কিছু না। তো দেখলাম অবশ্যই দেখে, আমাকে চেনে, এটাই সব থেকে আমার বড় প্রাপ্তি। তোমরা আমার প্লিজ ফেসবুকে রাখি রয় আর জয়িতা সাগর শর্টস বলে চ্যানেল দুটো আছে আমার ইউটিউবে, ফেসবুকে, প্লিজ তোমরা ভিজিট করো, প্লিজ কিন্তু তোমরা ভিজিট করো, হ্যাঁ। আর ওখানে ফলো করে দিয়ে আমাকে দেখো, ওখানেও আমার প্রতিনিয়ত এখন ভিডিও যায়। তো দেখো, এই যে মায়ের দর্শন করলাম, মায়ের দর্শন করে মনটা সত্যি কথা বলতে অনেকটা ভালো হয়ে গেল।
মাকে তো অনেক ডাকি যে মা আমার সব কিছু ঠিক করে দাও। আমি এত জিনিস হারাইছি, এত জিনিস আমার জীবনে এতটা মানে সমস্যা চলতেছে, মানে কি বলবো, মানে অথই জলে আমি এখন বর্তমানে পড়ে আছি। না এই পাশে আমি রাস্তা পাচ্ছি, না ওই পাশে রাস্তা পাচ্ছি, আমি কোনো দিকে আমার রাস্তা পাচ্ছি না। আমি কোন পাশে যাব, কি বুদ্ধি করব, কি পরামর্শ করব, মানে কি ডিসিশন নিলে আমার জীবনে ঠিক হবে, মানে আমি কোনো কিচ্ছু পাচ্ছি না। আর ফেরা তো আমার পিছুই ছাড়ছে না, একটার পর একটা জীবনে ফেরা চলে আসছে, আর ফেরা আসছে, সেই ফেরা কাটাতে কাটাতে আমার অবস্থা শেষ। সত্যি কথা, মানে কবে যে আমার ভালো সময় আসবে, আর কি ভালো সময় আসবে আমি জানি না, আর ভালো সময় আসবে কি আসবে না আদৌ জানি না। ভগবানকে বারবার ডাকি যে এতটা মানে আমাকে ফেলে দিও না, এতটা ফেলে দিও না। মানে কি ভুল করেছি, কি পাপ করেছি বলো, তার প্রায়শ্চিত্ত অবশ্যই আমি করব, কিন্তু না, কি করি আর। যাই হোক, এখানে দেখো আমি না এখানে একটা থালা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। কি কিউট ছোট্ট একটা থালা, মানে স্টিলের থালাই আর কি, এত কিউট কি বলবো আর। তো আমার খুব পছন্দ হয়ে গেল, আমি কিন্তু থালাটা নিয়ে নিলাম। আর তার সাথে একটা ফুলের টব জাতীয় আর কি, আমি প্রথমবার এরকম কোনো ওই প্লাস্টিকের ফুলের টব বা ফুলের কোনো জিনিস আমি কিনলাম। এখন অবধি এত বড় হয়েছি না, আমি বাবার বাড়ির জন্য কোনো দিন নিয়েছি, না শ্বশুরবাড়ির জন্য আমি ঘরে সাজানোর জন্য কোনো কিছু নিয়েছি। আমার ঘর দেখবো একদম সিম্পল, কোনো কিছু নেই। তো আজকে মনে হলো আমি এরকম একটা নেব। তো দেখো ফাইনালি আমি কিন্তু একটা নিয়ে নিলাম। আর এখানে আমি কাপ নিলাম, ওই 50 টাকায় 5টা কাপ যে, তো নিলাম। এটা হচ্ছে আমার বাবার বাড়ির জন্য কাপগুলো নিলাম। আর সামনে কিন্তু আমাদের তো জানো কোচবিহারের বিশাল বড় রাস মেলা হয়, হ্যাঁ। তো এই সামনের 5 তারিখ থেকে শুরু হবে। তো ওখানে অনেক আরও কেনাকাটা, মানে ওখানে গেলে 5-10 হাজার টাকা কিছুই না, মানে এত দোকান বা এত বড় রাস মেলা হয় আর কি। আর ওখানে যাই প্রত্যেক বছরে, তো 1-2 বার যাওয়া হয় আর কি। তো ওখানে যাব, তখন ওখানে আরও অনেক কেনাকাটা করতে হবে আমার, করব। আর এই যে দেখো, এটা হচ্ছে 100 টাকার দোকান। ওই থালাটা যে নিলাম ওটাও 100 টাকার দোকান ছিল। আর এখানে চলে এলাম, এখানেও 100 টাকার দোকান। আর দেখো পাশে দিদিভাইগুলো আমাকে মানে চিনেছে, তাই কিন্তু কথা মানে দেখে মানে বলছিল যে এটা জয়িতা বা এটা রাখি আর কি। তো যাই হোক, এখানে দেখো এই গ্লাসগুলো আমার খুবই পছন্দ হয়েছে, মানে অনেকগুলো জল ধরবে আর কি। আর বোতলে না জল খাওয়া ভালো না, তো মানে গ্লাসেই জল খাওয়াটা ভালো। তো এরকম একটা আমি গ্লাসও কিন্তু নিয়ে নিব ভাবতেছি। দেখো গ্লাসটা কেমন লাগে। আর সাথে হাতে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলোও কিন্তু আমি নিয়ে নিব। একটা ছোট্ট মানে মানে ইয়ের মতন আছে, হাঁড়ির মতন আছে আর কি, একটা ছোট্ট তোমার তরকারি রাখা বা এরকম একটা কিছু নিয়েছি, হ্যাঁ। তো অনেক কেনাকাটা তো আমার অনেক বাকি আছে, অনেক কিনতে হবে আমার। তো জাস্ট যাই হোক শুরু করলাম আর কি। আর এখান থেকেও কিন্তু আমি একটা ব্যাগ নিয়ে নিলাম, কারণ টুকটাক এখানে ওখানে মানে যাইতে কিছু জিনিস নেওয়ার জন্য ব্যাগ লাগে। তো এই দেখো এই ব্যাগটা আমি 100 টাকা দিয়ে নিয়েছি, হ্যাঁ। আর তারপরে এইদিকে চলে এলাম। আর এইদিকে আমি এখানে পুতুল আর কি দেখছিলাম। তো পুতুলে আমার অত একটা মানে ইন্টারেস্ট নেই, আছে আমার বাড়িতে একটা বড় পুতুল, কিন্তু সেটা আমি কোনোদিনও হাতাই না। মানে আমার যে চকলেট পুতুল এগুলো তো একদমই ইন্টারেস্ট নেই, মানে এগুলো জিনিস আর কি। তো যাই হোক এখানে দেখো, তারপরে না আমি একটা ক্লিপ নিব আর কি, মাথায় দেওয়া ক্লিপ। তো সেই আমি আমার মাথার চুলের সাইজের ক্লিপই খুঁজে পাচ্ছি না, কত দোকান ঘুরেও মানে সেই রকম আমি একটা মনের মতন আর কি ক্লিপ পাচ্ছি না। আগে যে ক্লিপগুলো আমি মাথার মধ্যে দিয়েছি সব ভেঙে গিয়েছে, মানে ওই জন্যই আমার মনের মতন আর ক্লিপ পাচ্ছি না। আর দেখো আমি তারপরে চলে এলাম, যেহেতু আমার কিচ্ছু খাওয়া যায় না মেলাতে। তো এখানে না চপ হচ্ছিল, পনিরের চপ, তারপর মোচার চপ, তো ভাবলাম এই চপগুলোই খাই আর কি। তাছাড়াও তো তেমন কিছুই আর কি খাওয়া যায় না এখানে, তেল ঠেল, তারপরে মাছ মাংস এগুলো মানে নিরামিষ আমার এমনিতে যেহেতু খাওয়া আর কি। তো এখানে দেখো সেই মোচা খাচ্ছি আর কি, মোচার এটা চপ খাচ্ছিলাম। আর এই যে তোমাদের আমি বলেছি না মেলায় গিয়ে আমার সংসারের জন্য অনেক জিনিস কেনাকাটা করলাম। আর তোমরা আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছো তোমরা, আমি অবশ্যই দেখেছি। আর কি সত্য কি মিথ্যা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু ওই যে বললাম আর কয়েকটা দিন আমাকে দিতে লাগবে। আর কোনো কিছুতে এখন আমি আর মানে একদম 100% কনফার্ম না হওয়া পর্যন্ত কোনো কিছু আর কি তোমাদেরকে আমি জানাতে পারবো না, কারণ আমি তোমাদেরকে জানাবো সেটা আমার হলো না, হ্যাঁ। তারপরে কি তোমরা আমাকে উল্টাপাল্টা কথা বললে, তার জন্য একটু তোমরা ধৈর্য ধরো। একদম 100% কনফার্ম হওয়ার পরেই আমি তোমাদের জানাবো, কারণ জীবনে তো তোমরা দেখছো আমার কত কি চলছে। কি বলবো বন্ধুরা, আমার জীবন থেকে না আমি এতটা বৃত্তিস না বা এতটা আমি কোনো দিনও হয়নি, এখন অবধি কোনো দিনও হয়নি। কিন্তু আমার 6 মাস, প্রায় 5-6 মাস থেকে যা চলছে আমার জীবনে, এত
মানে পদে পদে এত কাটা, সেই কাটা ভেদ করে আমি উপরে ওঠার চেষ্টা করছি, আবার সেই আগের জায়গায় আমি নেমে আসতেছি। মানে তোমরা ভাবতে পারবে না যে জীবনটা আমার এত লড়াই করে মানে চলছি, জীবনটাতে এত লড়াই, এত সংগ্রাম। হ্যাঁ, তবু মানে আমি সেই জিনিসটার ফল পাচ্ছি না, বা সেই কাজটা আমার হচ্ছে না। কি বলবো আর, তবু মুখের মধ্যে আমার হাসি নিয়ে চলতে লাগে, কারণ এটাই তো জীবন, তাই না? একটাই জীবন। আর খারাপ দিন হলেও মানে চলতে লাগবে। আর সত্যি কথা বলতে এই ডিপ্রেশন পার করে ওঠা বা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাওয়া মানে খুবই কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক। প্রতিনিয়ত এখন আমি ডিপ্রেশনে ভুগি, আর জানি না আমার এই ডিপ্রেশন কবে ঠিক হবে, কী হবে না হবে কিচ্ছু জানি না, কিন্তু খুবই কষ্টদায়ক এই ডিপ্রেশন, খুব কষ্টদায়ক, খুব কষ্টদায়ক, কী বলি। আর তো যাই হোক, এখান থেকে না আমি একটা ওই তোমার পাটি সাপটা নিয়ে নিলাম, পিঠা খাবো, আর পিঠা আর ওই যে ওইদিকে ভাপা পিঠা যে ওগুলো নিলাম। খাওয়ার মতন কিছু নেই। আর বোনেরা অনেক কিছু খেয়েছে, ওরা আরও অনেক কিছু খেয়েছে, আমি ভিডিও করা হয়নি আর কি। তো দেখো ভালোই লাগছিলো আর কি এগুলো পিঠে আর কি। আর আমার বাবার বাড়িতে তো এবার পিঠে কিচ্ছু হবে না, কারণ কাকু জেঠু ঠাম্মাগুলো গত হয়েছে, জেঠুরেও কিছু হবে না। এবার অষ্টপ্রহরও হয়তো বা নাও হতে পারে, জানি না ঠিক একটা আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে তোমরা কমেন্ট করো, তাহলেই আমার এইরকম ভিডিও দেওয়ার ইচ্ছে করে, ব্লগ ভিডিও। এখন তো আমার কোনো কিছু ইচ্ছে করে না, ডিপ্রেশনে সারাদিন মানে টেনশনে আমি সারাদিন আমার মাথা ব্যথা করে। তো কমেন্ট করো বেশি বেশি করে, তাহলে আমি তোমাকে ভিডিও দিই। চলো আজকের মতন